একটু রাম তত্ত্ব জানতে হবে নাকি বাবা? রামটা হচ্ছে লীলা আর কৃষ্ণটা হচ্ছে একটুখানি তোলা, বুঝতে পারছেন? রামলীলা বলে না, রামলীলা সারা বলি আপনারা পড়িয়েছেন তো অনেকজনা। এবার এই বলিয়া কি করিল, একদিনে যজ্ঞ করেছিল, যজ্ঞর মধ্যে খানে চড়ুই উঠে গেল, চারের মধ্যে 8 ভাগ, 8-এর 4 ভাগ নিয়ে কৌশল্যা ঔষধ বেটে খেয়ে নিল। ওরে সেই জনাই ওষুধ আমার নিয়ে নিল ভালো। ওরে কৌশল্যা কইকেই সুমিত্রা হয়, এবার কই ও বাবারে 2-এর ভাগ পায়। 2-এর ভাগের মধ্যেখানে কিঞ্চিতে জানি ছিটে ফোটা ছিল বাবা জানের মহাজ্ঞানী। সুমিত্রা সেই সময় বলিতে লাগিল, ও গই আমার দিদি তুমি আজ শুনে চলো, আমাকে একটু দাও না ঔষধ, বেঁচে খেয়ে আমি যদি গর্ভবতী হই, আমার গর্ভে যদি সন্তান ধারণ করিয়ে দিলাম কথার সই, তোমার ছেলে দাসত্ব করবে শোনোই আমার ঠাই, এই কথা তোমার কাছে আমি বলে যাই। সেই দিনে দেখো আমার কথা দিয়েছিল, ওরেই আমার পাল্লাদারে তুমি শুনে চলো। তাই তো রামচন্দ্র যেদিন বনে আসে সেই দিন লক্ষণকে নিয়ে এসেছিল, নয় তো কথা। তাহলে কৌশল্যার কাছে প্রতিশ্রুতি দেওয়া ছিল, রামচন্দ্র তোমার যদি বড় ছেলে হয়, আমার যদি ছেলে হয়, তোমার ছেলে দাসত্ব করবে না, কি বলছেন? তাহলে কেন? এর ফাঁকে একটা কথা দিয়েছে, বলে পিতৃসত্য পালনের জন্য নয়, মাতৃসত্য পালনের জন্য। ভুল কেন? আর যদি বা হয়েছে ভুল নয়, আমরা 5টা ঋণকে শোধ করার জন্য কলিযুগের মানুষরা জন্মগ্রহণ করেছি। কার? মাতা পিতার ঋণ, গুরুর ঋণ, ঋষির ঋণ আর দেবতাদের ঋণ, নাকি? মাতৃবাক্য বলবান, আশা বাহ্য জ্ঞান, মায়ের বাক্যটাই হচ্ছে মেন, নাকি? তাহলে বাবাও যা মাও তাই, মাতা গুরু পিতা গুরু। হ্যাঁ, মাতা গুরু পিতা গুরু আমরা কি করি? মা বাবাকে মান্য করি, জ্ঞান করি। আর এখন মাতা পিতাকে বাদ দিয়ে কলিযুগের মেয়েরা বা ছেলেরা এখন ওই সজ্জা গুরুর চরণ পেয়ে সব ভুলে যায়, নাকি বলছেন? হ্যাঁ, বউর মতো গুরু আর এ জগতে নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা পিতাকে সম্মান দিয়েছি, মাতাকে সম্মান দিয়েছি, কিন্তু এখনকার ছেলেরা মাতা পিতাকে সম্মান দেয়, এখন বউকে বেশি ভালোবাসে না, কি বলছেন? হ্যাঁ, তাহলে সেই কথা তোমার কাছে জানতেই তুমি আজ আমাকে দিয়েছিলে 4 কথা তোমার কাছে বলা গেল। আমার রাবণ রাজা শোনো, ভাবের ঘরে ভাব লাগায়ে, ওরে বলি তোমায় বলো, এই গেল 4 কথা তোমারে জানাই। এবার আমার কথা তুমি শোনো, শোনোই আমার ঠাই। রাবণ রাজা তিলক বিজয়ী হয়ে 3 জায়গাতে হেরে গিয়েছে, হারে নাই? কার কাছে? বলি রাজার কাছে পাতালেতে, বালির কাছে জানি, আর দেখো হনুমানের কাছে হেরেছিল রাবণ রাজা শুনি। ও বলছে না আমার বাবা, আমি হলাম রাবণ রাজা, জাহির করে বলছে, শোনো আমার বংশ পরিচয় জানছো, আমার টাইটেল জানছো, আমার গোত্র জানছো, আমি ব্রাহ্মণ কিনা জানছো, আমি ক্ষত্রিয়। এই ক্ষত্রিয় কতবার যে হয়েছে, এসেছে সবাই ক্ষত্রিয় বংশেই জন্মগ্রহণ করেছে। আর একই ছোঁচ হয়ে চালনের বিচার করতে যেছে, কিন্তু নিজের পাছাটা যে ফুটো হয়ে যেছে সেটা কিন্তু বুঝতে পারছে না। এর বাবা হচ্ছে কে বলুন দেখিনি? হ্যাঁ, বিশ্বসর্বা মুনি, তাই তো? তাহলে বিশ্বসর্বা মুনি হয়ে, আর ওর মায়ের নাম হচ্ছে নিকোষা, মানে নিকোষা হচ্ছে রাক্ষসী, নাকি বলছেন? আচ্ছা, মুনির সঙ্গে রাক্ষসীর যদি মিলন হয় সেই সন্তান ভালো হবে? হ্যাঁ, অসুর হবে। হ্যাঁ, হয়ে যাবে। এরা ভালো ফল বাবা হইতে পারে না, আমার রাবণ রাজা। তাহলে যেমন একদিন ইমান বংশ ধ্বংস হয়ে গিয়েছিল, আর রাম রাবণের পালাতে আজ তেমনি ধারা দশা হয়েছে, নাকি বলছেন? তোমার মনে আছে এই রামচন্দ্রকে পাবার জন্য হনুমান আজও পর্যন্ত কানতে 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 সেই ভগ্ন সেতুর তীরে রাম নাম করছে, নাকি বলছেন? আপনারা আজও পর্যন্ত ক্যাসেটে গান বাজে বাবা শুনতে পান, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন
জয় সীতারাম আজও পর্যন্ত হনুমান বলে চলেছে। তাই তোমার কি মনে আছে যখন চুলের মুঠি ধরে রাবণ নিয়ে গিয়েছিল কোথায়? পুষ্পরথে তুলে জটায়ু পক্ষী তার ডান দিকে চোখটা কানা করে দিয়েছিল নাকি বাবা? অনেক সময় পটে দেখা যায়, দেখবেন ওই তরবারি দিয়ে ডান দিকে ডানাটা ছেটে দিয়েছে। এবং সেই দশরথের সঙ্গে সেদিন ওই জটায়ু পক্ষী মিতে পাতানো ছিল, মানে বন্ধু, বুঝতে পারছেন? বলে আমরা তো পক্ষীরাজ, তাহলে আমাদের যেদিন আমরা প্রাণ ত্যাগ করব, এই দেহটাকে আমরা শ্মশানে পুড়িয়ে ছাই করবে, তাহলে আমার মুখগ্নি কে করবে? বলে জানেন, অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। পুত্র নরক থেকে উদ্ধার করার জন্য একটা পুত্রের বাবা প্রয়োজন আছে। আরে নয় তো কথা আজকে জটায়ু পক্ষীকে বলল, বন্ধু তোমার কোনো চিন্তা নাই, আমার বড় ছেলে রামচন্দ্রকে তোমার হাতে আমি সঁপে দিলাম। তুমি যখন প্রাণ ত্যাগ করবে, মারা যাবে, ওই মুখগ্নি করবে, তোমার পিণ্ড দান করবে রামচন্দ্র। সেই জন্য যখন দশরথ রাজা মারা গেল, তখন কিন্তু মুখগ্নি করতেও পারে নাই, পিণ্ড দিতে পারে নাই। দিয়েছিল কে? লক্ষ্মীর রূপা সীতা, লক্ষ্মীর অংশ সীতা দেবীর জন্ম হয়েছিল। তখন তিনি বললেন, ওই লক্ষ্মীর হাতে আমি যদি পিণ্ড নিতে পারি, আমার মানব জীবনে ধন্য হবে। আমি জানাই কথা আজকে তবে সেই থেকে লোকাচার একটা প্রভাত হয়ে গেল। পুত্র যদি না থাকে, যার বেটা নাই তার বিটি বেটা, তার ঘর নাই তার বারান্দায় কোটা, নাকি বাবা? বলল আজ যেমন সীতা পুত্র বধূ হয়ে আমার পিণ্ড দান করেছে, আজ থেকে প্রতিটা নারী ভারতবর্ষের বুকে যার পুত্র যদি না থাকে, সে পিণ্ড দিতে পারে। বুঝতে পারছেন? যার নাই নাই মামা চাইতে কানা মামাই তো ভালো, নাকি বলছেন? তাই যখন পঞ্চবটির বনে থেকে ভবতী ভিক্ষাং দেহি বলে রাবণ রাজা চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে মন্দাদরি বলেছিল, পরনারী মাতৃ সম মায়ের মতো জ্ঞান করো, তুমি এই সীতাকে দিয়ে এসো, যার নারী তুমি তাকে ফেরত দিয়ে এসো। সেদিন রাবণ রাজা মন্দাদরির বুকের মধ্যেখানে একটা লাত মেরেছিলেন। সঙ্গে সঙ্গে আদ্যাশক্তি মহামায়া বলল, আজ থেকে আমি তোর ঘরে আর থাকবো না। যে নারী জাতির কলঙ্ক, আজ তুমি যে নারীকে পদাঘাত করেছো, একদিন আমাকেও তো এইভাবে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে। আমরা দেবতার দল, দেবীর দল, আর তোমার ঘরে থাকতে পারবো না, তোমার ঘরে থাকতে পারবো না। ওরে জানাই কথা শোনো না, তোমার ঘরে থাকতে পারবো না। তুমি যে বলছো লঙ্কায় আসতে গেলে অত সোজা নয়, লঙ্কায় আসতে গেলে বল চাই। কে বলেছে? বলে যুদ্ধ করা হয় না, কৌশল চাই। ঠিক ঠিক। আপনার ৭০টা বেটা আছে, আপনার যদি দলিল আছে, পর্চ আছে, যদি রেকর্ড না থাকে কি হবে? বল বুদ্ধি সব হারিয়ে যাবে, নাকি বলছেন দাদা? হ্যাঁ, তাহলে বলে হয় না। অনেক ছেলে দেখবেন ভীমের মতো মোটা সোটা, ঝেড়ে এক লাত দেয় আর চিত হয়ে পড়ে যায়, তাহলে তার বল থাকতে মার খায়। কিন্তু যুদ্ধ করতে গেলে পরে একটু কৌশল করতে হবে, আর লঙ্কাতে ঢুকতে গেলে পরে একটু কৌশল করে যেতে হবে। তাহলে আমাদের এই ভারতবর্ষ থেকে যখন বাইরে রাজ্যে যায়, তখন ভিসা পাসপোর্ট লাগে, লাগে তো বাবা? হ্যাঁ, এই পাসপোর্টটা একদিন দিয়েছিল কে জানেন? তোমার বোন দেখো সুরপনাখা, সেই জোনা দিল ওরে পাসপোর্ট হয়ে পাস করিল, আমি বলি কথা ভাল। পাসপোর্ট দিয়েছে তোমার বোন সুরপনাখা, একদিন বিধবা মেয়ে ছেলে হয়ে আমাকে বলছে, হে রামচন্দ্র তুমি জগতের পতি, তুমি রতি দান করো। রামচন্দ্র বলল, আমি বিবাহিত, আমার ঘরে সীতা আছে, তুমি লক্ষণের কাছে যাও। লক্ষণ বলছে, আমি 14 বছর অনাহারে আছি, 14 বছর নারী মুখ দর্শন করব না। কি তাই তো? তাহলে আপনারা বলছেন সীতা কি নারী নয়? হ্যাঁ অবশ্যই, এর নাম হচ্ছে জানকী। জানকী, 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 জনক রাজার কন্যা বলে এর নাম হচ্ছে জানকী, নাকি বলছেন? মাটি দেখবেন আমরা যেখানে নাঙলের শীতে বলা হয়, শীতে ওই যখন চাষ দিয়েছিল জনক রাজা, ওই নাঙলের ফাল থেকে সে মাটি ফিটে উঠেছিল, তাকে বলা হয় শীতে, নাম দিল সীতা।
সীতা দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে যার মিথিলাতে জন্ম হয়েছে, নাকি বলছেন? হ্যাঁ, সেই মিথিলাতেই জনক রাজা যিনি চাষ করেছিলেন মিথিলা, সঙ্গে সঙ্গে করলেন কি, এমন সময় এই কি করিল বাবা তোমারে জানাই, আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই। এইবার এমন সময় কি করিল জানেন মহাজ্ঞানী, ভিজা স্বরূপ আসলো দেখো ওই বিভীষণও জানি। বিভীষণ লঙ্কার রাস্তাটাকে দেখিয়ে দিল। বিভীষণ বলল, এক কাজ করো, এই 14 বছর না হইলে পারে নাম যার ইন্দ্রজিৎ, নাম যার মেঘনাথ, তাকে বধ করা যাবে না, নাকি বলছেন? হ্যাঁ, ইন্দ্রকে জয় করেছিল বলে রাবণের ছেলের নাম হচ্ছে ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে যুদ্ধ করেছিল বলে এর নাম হচ্ছে মেঘনাথ। হ্যাঁ, কি বলছেন? কারণ আমরা জানি রাবণের কত ছেলে আর কত নাতিপুতি, 1 লক্ষ পুত্র যার 100 লক্ষ নাতি। হ্যাঁ, আর স্বর্গের দিকতে কেউ নাই মনে হয় বাতি, নাকি বলছেন? আচ্ছা, এটা অভিশাপ দিয়েছিল একদিন। কে দিয়েছিল জানেন? এই রাবণ বংশ ধ্বংস হবে কে দিয়েছিল জানেন? একটা মেয়ে ছেলে, নারী। কে দিয়েছিল? নামটি যাহার উর্বশী বাবা, আপনাদের জানা। উর্বশী একদিন ইন্দ্রের সভায় নৃত্য করতে গিয়েছিলেন। ইন্দ্র ওই স্বর্গে দেখবেন ভালো ভালো অপ্সরা আছে, তিলোত্তমা, উর্বশী, রম্ভা, মেনকা, ঘৃতচি অপ্সরা নাই আছে তো? তাই উর্বশী একদিনের জন্য দেবরাজ ইন্দ্র তাকে বুকিং করলো, বলে এক কাজ করো, আজ থেকে তুমি আমার আজকের দিনটা যা টাকা পয়সা লাগবে আমি সব দেবো, তুমি রাজসভায় নৃত্য করো। এবার উর্বশী চলে যাচ্ছে, আর রাবণ রাজার সঙ্গে পথে দেখা হয়েছে। বলে কোথায় যাবে? বললো আমি দেবরাজ ইন্দ্রের স্বর্গের দ্বারে আমি ওই স্বয়ম্বর যেখানে হয়েছে সেইখানে আমি নৃত্য করতে যাব। তখন রাবণ রাজা জোর করে ওই উর্বশীকে ধরে নিয়ে আসছে। বলল অসম্ভব, আজকের দিনটার জন্য আমি ইন্দ্রের কাছে পয়সা নিয়েছি, টাকা নিয়েছি, আমি তার রাজসভায় নৃত্য দেখাবো। বলো ভুল। জোর করে যখন গেল, বললো হে রাবণ রাজা, আমি তোমাকে অভিশাপ দিলাম, তিলক বিজয়ী রাবণ হয়ে আজ যেমন তুমি আমার হাত ধরে টানলে, এমন একটা দিন আসবে যদি কোনো সতী নারীর হাত তুমি স্পর্শ করো, সেদিন রাবণ বংশ ধ্বংস হবে। আমি স্বর্গের অপ্সরা হয়ে বলি তবে তাই যে লঙ্কার অধিপতি, এই সম্পত্তি তোমার বাপের না দাপের? এত নাম থাকতে তোমার নাম হলো লঙ্কা কেন? কি বলছেন? ঝাল কেন? ঝাল। আর এই দ্বীপের মধ্যেখানে একটুখানি জায়গা হচ্ছে লঙ্কা। লঙ্কার দরজায় আবার এরকম একটা ঝোলানো আছে ঘন্টা। কি বলছেন? হ্যাঁ, আপনারা জানেন না? লঙ্কার দরজায় একটা ঘন্টা ঝোলানো আছে। এই ঘন্টাটাই মনে করুন গিয়ে দোলানো দিয়েছে, দেয় নাই? রাবণ একটা আছে, অহিরাবণ মহিরাবণ। হ্যাঁ, পাতালে একদিন নিয়ে গিয়েছিল হনুমান। হনুমানকে, এই রাবণকে, রাবণ রামচন্দ্রকে আর লক্ষণকে বেঁধে রেখেছিল। হনুমান গিয়েছে, হনুমান সঙ্গে সঙ্গে দেখছে ও বাবা রে, প্রভুকে তো বেঁধে রেখেছে। তখন বলে এক কাজ করো, আপনারা তো রাজার ছেলে, আপনি বলবেন জীবনে আমি প্রণাম জানি না, আমি সবাইকে প্রণাম করতে পারবো না, আমাকেই সবাই তো প্রণাম দেয়, নাকি বলছেন? প্রণাম জানাই। তাহলে আপনি এক কাজ করুন, আমাকে একটুখানি প্রণাম দেখিয়ে দেন, কেমন করে প্রণাম করতে হবে। তখন পাতালে তো ভদ্রাকালী ছিল, ওই কালীকে তাড়িয়ে দিল হনুমান। কালী সেজে গেল আর খড়গ নিয়ে গিয়ে একবারে অহিরাবণকে একবারে সেদিন বধ করেছিল। যেটা দেখবেন ওই আপনার কিন্নারের রাস্তা, নানুর দিয়ে একটা রাস্তা আসছে না, যেটা হচ্ছে ভদ্রাকালী, আপনারা জানেন। এটা কথা প্রভাত আছে পয়েরে, সত্যযুগে সুরদ রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ্য রাজা দিয়ে বলিদান, ত্রেতা যুগে পাতালেতে মাথায় করে আনলো দেখো জানি হনুমান। কলিযুগে গৌরেরও রাজা কৃষ্ণচন্দ্র আগমবারিশ, যার নামে হইল তিনি নবদ্বীপে কালী পূজা করিয়েছিলেন। বলো বাংলাদেশে ঢাকা শহরে কংসচন্দ্র নারায়ণ যিনি হাই, সেদিন মায়ের পূজা করিয়েছিল আপনাদের জানাই। আমি ভাবের কথা বলি বাবা, শোনো কথা কানে, দাপরেতে কাতইনি বতে করিয়ে পুজো করে যত গোপী গনে। আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, সেই জন্য পুজোয় আমার সবাই করতে পায়, মায়ের পূজা করে আমার রাবণ রাজা, বিচার করো কেন? আমি তোমার যাহা ছিল বলা
হলো গজতনে। আর বেশি কথা বলবো না। বেশি কথা বলবো না। আমি করলাম গানের আলোচনা, বেশি কথা বলবো না। আর বেশি কথা আমি বলবো না। ঠিক, ঠিক। তাহলে চারটে প্রশ্ন ছিল, চারটে প্রশ্ন ছিল তো বাবা। আমি ক্ষুদ্র তো জ্ঞান ভাণ্ডার থেকে দিলাম। সীতা এসেছে নারী, তাকে রক্ষা করার জন্য। আমি ব্রাহ্মণ নই, আমি সন্ন্যাসী নই, আমি ক্ষত্র। ক্ষত্রের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তাহলে নিজেকে বাঁচাবার জন্য বাঘ ভালুকের বন, সেই বনে সীতা এসেছে। তাহলে নিজের আত্মাকে রক্ষা করার জন্য আমি ধনুক বান এনেছি। সেই ধনুকটা দিয়েছে আমার যিনি বিশ্বামিত্র মুনি। সেই বিশ্বামিত্র তিনি আমাকে দিয়েছেন যখন রাম লক্ষণের 14 বছর বয়স হলো, তখন তারকা রাক্ষসীকে বধ করার জন্য। তাহলে এটা আমার গুরু। দীক্ষা গুরু হয় মোর তালা, শিক্ষা গুরু চাবি। মাপকাঠি ভরি দিয়ে আসতে চাপ দিবি, শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি রামচন্দ্রের ছবি। বুঝতে পেরেছো? তোমার জানা নাই, সেই জন্য তো তুমি এইসব কথা বলছো। ব্রাহ্মণটা হইলে পারে সবাই কিন্তু পুজো করতে পারে না। যেমন একদিন হীরাচণ্ডালের মেয়ে শবরী, শবরী নিচু জাত, ছোট জাতের মেয়ে বলে সাধুগুরু মণিদের অর্থাৎ মুনি যারা ঋষি, তাদের ফল মূল পাতা চোতা খেয়ে বেঁচে থাকতো। আর সুন্দর সুন্দর বনের ফলগুলোকে আগে খেয়ে দেখতো যে কোনটা মিষ্টি আছে। সেই মিষ্টি ফলটা রামচন্দ্রের জন্য রেখে দিত, আর যেটা টক হতো সেটা ছুঁড়ে ফেলে দিত। আর রামচন্দ্রকে পাওয়ার জন্য শবরী মাতা করলেন কি, হীরাচণ্ডালের মেয়ে সেদিন ভগবানকে ডেকেছিল। আর কি বলছে জানেন? পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, আমি কবে পাবো তোমার দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, ঠাকুর কবে পাবো তোমার দেখা। তুমি বিনা আমি হীনা, তুমি বিনা আমি হীনা, এ মোর আধার সাথা, আমি কবে পাবো তোমার দেখা। ঠাকুর কবে পাবো তোমার দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, ঠাকুর কবে পাবো তোমার দেখা। তুমি ছাড়া এ জীবন মোর বড় লাগে বলো একা, আমি কবে পাবো তোমার দেখা, বলো কবে পাবো তোমার দেখা, ঠাকুর কবে পাবো তোমার দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম, একবার মায়ের উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন বাসা। কবে পাবো তোমার দেখা, ঠাকুর কবে পাবো তোমার দেখা। আর বেশি কথাই আমি বলবো না, বলবো না। এই রামচন্দ্র আর যেদিন লক্ষণ 16 আনা পঞ্চবটির বনে আমার চলেই ওরে যায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, শবরী মাতার আশ্রমে সেদিন চলে গেল। ফুলের রাস্তায় আমার তৈরি করিয়ে দিল, যাতে প্রভুর পায়ে না কাঁটা লাগে ওরে জানি। আমার লক্ষণে চলে গেল সেই গুণমণি। কিছুক্ষণে পরে আমার ফল দিল হাই, আসনে দিয়ে দিল আপনাদের জানাই। বসিবারে আসন যখন ও বাবারে দিল, সেই সময়ে কি করিল জানেন শুধু দল। আপনাদের কাছে কথা আমি বলে যাই, এমন সময় আমার ফল মহাশয় সবরই খেয়েই আমার ভগবানকে দেয়। সেই একটু ফল যখন খেতেই ওরে যায়, রামচন্দ্র এক কামড় নিয়েই ওরে জানি। লক্ষণকে দিয়েছিল জানেন মহাজ্ঞানী, লক্ষণের সেই সময়ে বলিবারে দিল, ওরে আমার দাদা তুমি আজ শুনে চলো, জাত পদ মানো না তোমারে জানাই। এই একটু ফল দেখো আমি খাবো নাই। সেদিন বাবা ছুঁড়েই আমার ফেলে দিল জানি। রামচন্দ্র বলল আজ শোনো রঘুমণি, আজ যেমন ফল তুমি ফেলে দিলে হাই,
একদিন মৃত্যুর ঔষধের কারণ হবে এই ফল মহা সৎ। সেটা কি হয়েছিল? বিশল্যকরণী। চারখানা ফল আমাদের ঔষধ ছিল, অস্থি সঞ্চারিণী, বিশল্যকরণী, সুবর্ণকরণী আর মৃত সঞ্জীবিনী, ছিল না বাবা? বলো গন্ধমদন পর্বতে গিয়ে বিশল্যকরণী হয়ে যাবে। সেদিন রাম রাবণের যুদ্ধ, লক্ষণ শক্তিশালী পড়বে, আর এই ঔষধ নিয়ে আসতে হবে। আর যে নারীর একটা স্তন, সেই স্তন থেকে দুধ নিয়ে এসে বেঁচে খাওয়ালেই তখন কিন্তু লক্ষণ বেঁচে যাবে। বুঝতে পারছেন? তাহলে মানুষের অহংকার করলে পারে রামচন্দ্র অহংকার মাথা খায়। ভগবান কলা চিড়ে মন্ডা প্রভু রামচন্দ্র খায় না খায়? রাক্ষসকুলকে উদ্ধার করার জন্য সেই দিন কিন্তু ভগবান যুগে যুগে এলেন নাকি? হ্যাঁ, সত্যে নারায়ণ তাই রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ, নাকি বলছেন? হ্যাঁ, আমরা হরিনাম দিই, অষ্টম প্রহর দিই না? কত রাম নাম করি, হ্যাঁ, রাম রাম করছি, হরিনাম করছি, কৃষ্ণ নাম করছি। তাহলে সেই নামে পাপি তাপিকে উদ্ধার করার জন্য আজ আমরা হরিনাম দিয়ে বেড়াইছি, নাকি বলছেন? আর বেশি কথা বলবো না যাওয়ার সময়, তাই তোমার কাছে বলি। এবার তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো, আমি দ্বিতীয় পালা জিজ্ঞাসা নয়, আমার আলোচনা। বলো এত নাম থাকতে কেন লঙ্কা হলো? এই ঝাল নাম কেন রাখলে? আপেল রাখতে পারতো, বেদানা রাখতে পারতো, নেসপাতি হইতে পারতো, কমলা লেবু হইতে পারতো, কিন্তু তোমার এই ঝাল রাখার কারণ কি? বলো এই সম্পত্তি বাপের না দাপের? এই লঙ্কাটা কার রাজ্য ছিল আগে? তোমার বাবার না তোমার, না আরো আগে কারো ছিল? তুমি হচ্ছে রাবণ রাজা, তোমার টাইটেল এটা, কিন্তু তোমার আসল নামটা কি? আর তোমার বাবা যে বিশ্ব সর্বমুনি, তোমার মা নিকষা রাক্ষসী। তাহলে রাবণের সঙ্গে যদি রাবণের জন্ম হয়, তাহলে মুনির সঙ্গে মানুষ অর্থাৎ মুনিবর সাধু, আর সে হচ্ছে রাক্ষস। তাহলে জন্মটা হলে সন্তান কেমন ভালো হবে? কুম্ভকর্ণ, অহিরাবণ, মহিরাবণ, বাবারে কত রাবণ আছে, শতস্কন্ধ রাবণ। আর একটা কথা তোমাকে জানতে চাই, শুনেছি তোমার 10টা মাতা, তোমাকে বলা হয় দশানন, পঞ্চানন, সরানন, নাকি? হ্যাঁ, পঞ্চানন মানে দেবাদিদেব মহাদেবের 5টা মাতা, সরানন মানে কার্তিকের 6টা মাতা, কি বলছেন? নন শব্দের মাথা। আর তোমার নাম হচ্ছে দশানন। আচ্ছা বলো তো তোমার আসল মাতা কোনটা? ওরে বলে জানাও আমার কাছে আসল মাতা কোনটা? হ্যাঁ বাবা, এই ডান দিকে শুতে গেলে কাজ হইতে হবে, বাঁ দিকে শুতে গেলে কাজ হইতে হবে, কিন্তু এদিকে 5টা ওদিকে 5টা, 10টা মাথা হলে পরে শোবেটা কেমন করি, না কি বলছেন? হ্যাঁ, শোয়া তো বড় দায়। তাহলে যেদিন তুমি হসপিটালে নার্সিংহোমে হয়েছিলে, তুমি এই 10টা মাথা নিয়ে জন্ম হয়েছিল, এটা তোমার জন্মগত মাথা না কর্মগত মাথা? বেশ বেশ বলো কথা জোড়া গাথা, আর বেশি বলবো না। সেই জন্য বলছি আপনাদের কাছে, ওরে একই গাছে জোড়া পাখি, ওগো তুমি আর আমি, তোমার দেখা পাই না কেন, বলো গো মরমি। ওরে তোমার লাগি ওরে তোমার লাগি কাঁদে হিয়া, ওগো তোমার লাগি কাঁদে হিয়া, আমার দিবস রজনী, তোমার দেখা পাই না কেন, গো মরমি। তোমার দেখা পাই না কেন, গো মরমি। তোমার দেখা পাই না কেন, গো মরমি। একই গাছে জোড়া পাখি, ও গো তুমি আর আমি, তোমার দেখা পাই না কেন, গো মরমি। তোমার দেখা পাই না কেন, গো মরমি। ওরে তোমার লাগি কাঁদে হিয়া, ওরে তোমার লাগি কাঁদে হিয়া, আমার দিবস রজনী, তোমার দেখা পাই না কেন, গো মরমি। 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 তোমার আমার ভালোবাসা গো এক
জনমের নয় যাওয়াই আসা মেলা মেশা দুইয়ের আরে তোমার আমার ভালোবাসা গো। এই, আস্তে আস্তে দেখুন আপনাদের গ্রামে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি টাকা কড়ি আছে, কিন্তু এই ভদ্রলোক গানটা বুঝেছে, বুঝতে পেরেছেন? রামের ভূমিকায় যে আমি দাঁড়িয়ে আছি, তো রামকে তো একটুখানি সেবা দেওয়ার দরকার আছে নাকি বলছেন? আমার দাদা ভাই এসে 100 টাকা দান করেছে, মানে পুরস্কৃত করেছেন, উনি আমাকে সম্মান দিয়েছেন। এই সম্মান যেন স্বয়ং ভগবান রামচন্দ্র যেন দেয় নাকি বলছেন না? তাহলে এখন তার রাম চলে গিয়েছে, তো তাতে দাপর আর কলি চলছে। এই কলি যুগে গৌরাঙ্গ হরি অর্থাৎ গৌর হরি যেন এই টাকা তাকে 100 টাকা দিয়েছেন, 1 লক্ষ হিসেবে মানে 1 লাখ টাকা যেন ফেরত পায়। এই তোমার আমার ভালোবাসা গো, এক জনমের পরিচয় কেন বলুন দেখিনি? 4 যুগে ভগবান এসেছে, আর 4 যুগে মনে করুন পাপী তাপীকে উদ্ধার করার জন্য, দুষ্টের দমন শিষ্টের পালন করার জন্য ভগবানও এসেছে নাকি বলছেন? হ্যাঁ, সত্য যুগে হিরণ্যকশিপুর হিরণ্যক ছিল, দাপর যুগের মধ্যেখানে শিশুপাল দন্তবক্র ছিল, ছিল না? হ্যাঁ, আর ত্রেতা যুগের মধ্যেখানে রাবণ রাজা কুম্ভকর্ণ ছিল, আর কলিতে নেমে এসেছে সেইটা জগাই মাথায় নাকি বলছেন? হ্যাঁ, তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, ওরে যাওয়াই আসা মেলা মেশা দুইয়ের পরিচয়। আরে তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, যাওয়াই আসা মেলা মেশা দুইয়ের পরিচয়। আমি দিলাম তোমার মাথার কিরে, আমায় তুলে নিও হাতটি ধরে গো, আমি দিলাম তোমায় মাথার কিরে, আমায় নিয়ে যেও হাতটি ধরে গো। আমার পাশারে চাপা দিয়ে রাখে, ওই আমার পাছানো চাপা দিয়ে রাখে, ওই দেখ পাশারে চাপা দিয়ে রাখে, ওই এক চিকন কামিনী। তোমার দেখা পাই না কেন গো মরমী, তোমার দেখা পাই না কেন গো মরমী, তোমার দেখা পাই না কেন গো মরমী, তোমার দেখা পাই না কেন গো মরমী। আবার যদি কোনোদিন আমার মানব জন্ম হয়, ফিরে এসে দরদি গো তোমায় যেন পাই। আবার যদি কোনোদিন আমার মানব জন্ম হয়, ফিরে এসে দরদি গো তোমার দেখা পাই। কেন বলুন তো বাবা? 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম হয়, মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায় নাকি বলছেন? এই মানব জন্মটা বড় দুর্লভ জন্ম। 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে আমরা মানব জন্মটাকে কাজে লাগাইতে পারি না, পেরেছি? হ্যাঁ, কেন পেরেছি? মাকড়সা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে, মাকড়সা নিজে জানে না এই জালে জড়াবো, পড়বো আর মরবো, তেমনি মানুষ রূপে আমরা জন্মগ্রহণ করে মানুষের পোশাক পরে আছি, কিন্তু আমাদের মধ্যে এখানে মনুষ্যত্ব জ্ঞান এখনো হয় নাই। তাহলে মানুষ স্যুট বুট টাই কোট পরলে তাহলে মানুষ বলবে না। আবার যদি কোনোদিন আমার মানব জন্ম হয়,